রান্না বান্না শেষ করে দিলাম বন্ধুরা। পুরো ভিডিওটা দেখবেন, দেখে লাইক কমেন্টস করবেন, সেটাই আশা করব। আর মানুষই বলে যে শীতের দিনে ফুল ফোটে না। দেখুন তো আমার জবা গাছগুলা কত সুন্দর এই ফুল ফুটে। এই 3টে জবা ফুটছে তো, 3টে জবা দিয়ে আসনটা ভর্তি হয়ে যাবে, বুঝছেন? দেখলেন তো আমার ফুলের সাথে আমি কেমন মিতালি করি, দেখতেছেন? মায়ের কুলে সন্তান ঘুমায়, কি সুন্দর দৃশ্য। বুকু এখানে শীতের দিকে আসিও না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, দিদি চটচট করে ফুলগুলো তুলে নি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 3টা ফুল ফুটছে, বুঝছেন? এই 3টে ফুলে আসনটা ভর্তি হয়ে যাবে। হ্যাঁ তুমি এখানে দাঁড়াও, দিদি আসতেছি। হ্যাঁ এখানে 3টা। তো চলো একটু নয়নতারা ফুল নেই। আরে বাঞ্ছা পূর্ণ হ, এই নিবেদন ধর সখীর অনুগত কর, সবাই অধিকার দিয়ে কর নিজ দাসী, সবাই অধিক। এই যে ভাই ঠাকুর ঘরে ফুলটা নিয়ে যাচ্ছে, ঠাকুর ঘরে রেখে তুমি চলে আসো। হ্যাঁ কেমন আছেন আমার বন্ধুরা? সবাই ভালো আছেন তো? সবাই ভালো থাকুন সেটাই কামনা করি। এই কামনা করে সকালটা শুরু করতেছি। তো বন্ধুরা শুভ সকাল বন্ধুরা। আর আজকে ঘুম থেকে উঠতে না অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। আর মামনি কী করতেছে, মামনি ওই যে ইয়েতে সব কাজ করে ফেলছে, সব কাজ করে এখন স্নান করতে চলে গেছে। আর আমি এখন ঘুমের থেকে উঠছি, বুঝুন এবার কী অবস্থা। তো বন্ধুরা কী বলবো, ওই তো সকাল থেকে তার মানে কাজকর্ম শুরু হয় আর কি। তো মামনি তো সব কাজ করে চলে গেছে, আমার তো কোনো কাজ নেই। তো আমি এখন কী করবো, ঠাকুরঘরটা মুছবো, ঠাকুরঘরটা মুছছি, মামনিটা একটু ফুল টুলগুলো তুলে দিব আর হাঁটতে যাইব। হাঁটতে গিয়ে আপনাদেরকে কোথায় হাঁটতে যাই সেটা একটু করি, সেটা মানে আমি অনেক সময় দেখাই না যে তা না, সবসময় দেখাই। তো এই আরেকবার একটু দেখবেন আর কি। আর বাজার করতে করতে চলে আসবো, এই হলো আমার কাজ, এসে রান্নাবান্না করা আর কি। আর মামনি তো আছে, মামনি হেল্প করবে। তো এই সব নিয়ে বন্ধুরা ভিডিওটা শুরু করব, দেখতে থাকবেন ভিডিওটা, আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, লাইক দিলে আমি অনেক খুশি হয়ে যাই, অনেকটা খুশি হয়ে যাই। আর যদি একটা কমেন্টস করেন মনটা ভরে যায়, বুঝছেন? যে কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। হয়তো অনেক সময় কমেন্টসের উত্তর দিতে পারি না, সেটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ সব কিছু করে উঠে আর দাদুভাই থাকে সাথে, দাদুভাই না মোবাইল ধরতে দেয় না, বুঝছেন? ওই জন্য কমেন্টসগুলো পড়তে পারি না। আর যদি আপনাদের বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন, আপনাদের একটা শেয়ারে আমার অনেক উপকারে আসে। আর আপনাদের টাইমলাইনে থেকে যাবে, থেকে গেলে আপনারা পরবর্তীতে আবার যদি আপনাদের কিছু প্রয়োজন পড়ে আবার একটু দেখে নিতে পারবেন, সেটাই আমি আশা করব আর কি। তো ওই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে আমি মনে করি আপনাদের ভালো লাগবে, বুঝছেন? এখন পাখির কিচিরমিচির ডাক আর কবুতর, আজকে সব কিছুর খাওয়া হয়ে গেছে, কবুতর বা পাখির বিস্কুট দেওয়া সব কিছু হয়ে গেছে। ওই যে আমি তো উঠতে দেরি হয়ে গেছে, আর সূর্য কোথায় উঠে গেছে। বাসায় চলে আসছি, বুঝছেন? বাসায় এসে দেখতেছি আর আমার আম্মাজান কী করতেছে, আমার বিছনাটা গোছাচ্ছে। দেখুন বিছনার সাথে নতুন করে দিয়ে পেতে তারপরে গোছাচ্ছে। তো সবসময় সকালবেলা জলখাবারটা নিয়ে খুব বেশি চিন্তা করুন, তাই না? আমি কিনেছি ওই যে 1 টেবিল চামচের মতো দুধ পাউডারটা নিয়ে নিলাম। এই যে সামান্য একটু বেকিং পাউডার দিব, আমি হাতে করে দিচ্ছি, মাপটা আপনাদেরকে দেখাই। এই যে সামান্য 1 চিমটি দিলাম। আজকে না ময়দা নাই, বুঝছেন? তো এই জন্য আটে দিয়ে দিচ্ছি, সামান্য করে একটু দিয়ে দিলাম। আর এখানে সামান্য একটু চিনি আছে, সামান্য একটু নুন আছে, এতটুকুই। এটাকে এবার একটু হালকাতে মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পরে একটা ডিম ফেটে নিছি, এই ডিমটার একটু একটু করে দিব আর মেখে দেখবো আর লাগবে কিনা, বুঝছেন? এটা কিন্তু দেখবেন, এটা কোনো মাপ নাই আপনাকে যে আমি বলবো যে 1টা ডিম লাগবো 2টা ডিম লাগবো, এরকম আমি বলবো না বন্ধুরা। এটা যদি এখন দেখুন একটু আটালো হবে, পরক্ষণে কিন্তু এটা একবারে ইয়া হয়ে যাবে, বুঝছো? এই যে আপনাদেরকে আমি কোনো সময় তুমি বলে ফেলতেছি, আপনি বলে ফেলতেছি, কিছু মনে করবে না বন্ধুরা। অনেক সময় অনেক কিছু আসে যায়, বুঝছেন? তো ওই তো আপনাদের মেশিনমশাই চলে আসছে বাজার থেকে, উনি এসে তো আরেকটু গন্ডগোল করবে, জিজ্ঞাসা করবে যে কী করতেছে। দেখুন এখন অনেকটা আঠালো না, তো আমি একটু তেল দিব, হালকা একটু তেল দেবো। এবার দেখুন কত আঠালো হয়েছে না, কিছুক্ষণ পরে দেখবেন যে এটা একবারে শক্ত হয়ে গেছে। এবার দেখুন কয়েকটা আলু, পেঁয়াজ, রসুন সবই নিয়ে আসছি, নিয়ে এসে আলুগুলাকে ওই যে যতটুকু ইয়ে হয় আর কি, সামলা উঠে ততটুকুই, আর বেশি আর করার দরকার নেই, বুঝছেন? সব তো পেটে যাবে না। এবার আসি, আলু টালু সব পরিষ্কার করে নিয়ে আসছি, পেঁয়াজ দিয়েছি, তারপর রসুনটা থেতো করে দিয়েছি, ধনিয়ার গুঁড়া আছে, কালা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আছে, আর এখানে আছে আদা আর গোলমরিচ বাটা, একটু থেতো করে দিয়ে দিলাম আর কি। তারপরে এবার এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটা, বুঝছেন? তারপরে দেবো চিনি, দিব না। আপনারা তো সবসময় মনে করেন যে আমি প্রত্যেক তরকারিতে চিনি দিয়ে রান্না করি, না। ওই যে লঙ্কা দিব সামান্য করে, দাদুভাই খাবে তো, দাদুভাই আবার এই তরকারিটা পছন্দ করবে, মাংসের মতো লাগে তো, ওই জন্য এটা খুব বেশি পছন্দ করে। এটাকে ভালো করে মেরিনেট করে রেখে দিব, একটা তেজপাতাও দিব, তবে সেটা পোড়নে দিব, বুঝছেন?
এটা কথাবার্তা বলতেছে, আপনারা কিছু মনে করবেন না। চতুর্দিকে তো কাজ আছে, চতুর্দিকে কাজ চলতেছে, তারপরে এগুলো নিয়ে কথা বললে হবে না। এবার এদিকে আসুন, এটাকে এক সাইডে রেখে এবার এদিকটা দেখেন, এটা কত শক্ত হয়েছে এবার দেখাচ্ছি। এবার এদিকে ফিরবেন, এই যে তেলটা বসাইলাম, তেলের ভিতরে আমি একটু একটু করে এই যে বড় আকৃতি করে দিয়ে দিচ্ছি। আজকে গোল টোল করার মতো সময় নেই, বুঝছেন? ওই যে খাবার টাইমে গেছে, সকালবেলা জল খাবারের টাইম হয়ে গেছে, একটু একটু করে দিয়ে দিচ্ছি। যেমনই হোক হোক, এটা নিয়ে সমস্যা করে কোনো লাভ না। এরকম এরকম একটা ডো দিয়ে আপনারা ওই যে লাল মিষ্টি অনায়াসে বানিয়ে নিতে পারেন, দুধ মালাই বানিয়ে নিতে পারেন, খুব সুন্দর হয়, খেতেও না মজা হয়। ওইটার সাথে আবার এলাচি গুঁড়াটা লাগে। এবার তো আমার বন্ধুরা বলবেন, আপনি বলবেন যে শক্ত হয়ে যাবে, এখন শক্ত হয়নি কেন? বন্ধুরা, আমি ওই টাইমটা দিতে পারিনি। যদি আরো এটা অন্ততপক্ষে 10 মিনিট এভাবে রেস্টে রাখতে হয় আর কি। তো আমি 10 মিনিট রাখার মতো আমি 5 মিনিট রাখতে পারতেছি, 10 মিনিট কখন রাখবো বলুন তো? তো ওই জন্য দিয়ে দিলাম আর কি। এবার দেখলেন তো কতটা ফুলতেছে। আমি অত সুন্দর করে দিতে পারিনি আর কি, সুন্দর করে না দিতে পারলে কোনো সমস্যা নেই বন্ধুরা, সেটা তো মজা হবে না। এবার তো আমার বন্ধুরা চিন্তা করতেছেন এত কালা করতেছি কেন, এটা আবার পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার না হলে ওটা একটা ভালো সেন্ট আসবে বন্ধুরা। আর এটা ভাজার সময় কিন্তু একবার কম হিটে ভাজবেন, দেখেন আবার বেশি হিটে ভাজতে গিয়ে এটা ভিতরে কাঁচা থেকে যাবে। ওই যে ফোড়ন দিয়ে দিলাম, এলাচি আর তেজপাতা। কথা তো আর মুখে আসতেছে না বন্ধুরা, তাড়াতাড়ি টাইমে কথা মুখে আসে বলুন তো? সব কিছু দিলাম, ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিব। এটা আস্তে আস্তে হতে থাকুক, ততক্ষণ আমি রুটিগুলো করে নিব। এখন না আমার ঘরে যে আসবে শেষ মনে মনে চিন্তা করবে যে মাংস যেন পাক হচ্ছে কোথায়, মাংস যেন পাক হচ্ছে কোথায়, রান্না করে চলে আসবো, বুঝছেন? এসে দেখবে যে এটা তো মাংস না, আলুর কোপ্তা কারি, বুঝছেন? এটার নাম আপনারা কি দিবেন জানি না, আমি দিলাম যে আলুর কোপ্তা কারি। এবার দেখুন অনেকটাই ইয়া হয়ে গেছে আর কি, বসানোটা হয়ে গেছে। কতটা কমাই গেছে, কথা কম আসলেও আমার হাত কিন্তু চলতেছে, বুঝছেন? হাত কিন্তু থেমে নেবে, বুঝলি? তারপরে এবার আহা হা দিলাম তো একটা গন্ডগোল পাকিয়ে। কি গন্ডগোলটা পাকাইছি বলুন তো? ইচ্ছা করি বলতাম, কতগুলো জল দিয়ে দিলাম। এবার তো আপনারা বলবেন যে এটা কি গঙ্গার জল হয়ে গেল? আরে না রে ভাই, গঙ্গার জল কেন হবে রে ভাই? দেখুন না, এই কোপ্তাগুলো ছেড়ে দিলাম, এই কোপ্তাগুলো এখন কি করবে, এই জলগুলো ডুবে ডুবে খাবে, বুঝছেন? আর এটার ফাঁকে বন্ধুরা আমি 1 কাপ টক ফলের চা খেয়ে নিচ্ছি। টক ফল ছিলেন তো? না ছিলে বাজারে গিয়ে নিয়ে আসবেন। এবার দেখুন ভাই, এই যে গুলগুল্লাগুলো কত সুন্দর সফট হয়ে গেছে, দেখুন, দারুণ রান্না। এটা একবার করে খাবেন, আর কোনো মশলা দেওয়ার দরকার নাই। আমি এখন নামিয়ে নিবো, আর বাকি জলটাও এটা টেনে নিবে। দারুণ স্বাদের একটা তরকারি পেয়ে গেল বন্ধুরা। এবার আমি বলি কি, শুভ সকাল বন্ধুরা। এটা সকালবেলার জন্য তো, তাই শুভ সকালটাই বললাম। এবার বন্ধুরা খেতে চলে আসুন, সকালবেলা জল খাবার আর কি। এবার বন্ধুরা রুটি করা, এদিকে রুটি হচ্ছে, এদিকে বেলে রাখতেছি, ওই দিকে দেখুন গোল্লাগুলো আছে। সব নিয়ে সকালটা শুরু। এত সুন্দর একটা তরকারি রান্না করলাম, কি তরকারি রান্না করলাম ঠিক মতো দেখবেন না বন্ধুরা? এই তরকারিটা আপনারা একবার রান্না করে খাবেন আর মজা পাবেন, বুঝছেন? আমার ভাইয়ের সাথে একটু কথা বলুন তো, কি বলবো বলো? কেমন আছে বন্ধুরা? বলো না। বন্ধুদেরকে চলে আসতে বলবো। হ্যাঁ, বন্ধুকে বলছি তো চলে আসার জন্য। এই বন্ধুরা তোমরা সবাই চলে আসো না, চলে আসো। এই যে ভাই তোমাদের জন্য একটু কথা বলতে চাই, তোমরা সবাই চলে আসো। সবার জন্য একটা গিফট আনলে। আচ্ছা ঠিক আছে, সবার জন্য, তোমাদের জন্য গিফট আনা আছে, ঠিক আছে? একটা একটা গাড়ি দিয়ে দিব, তোমরা চলে যাবে। মানে উনি না না ভাই বলছে, বুঝছো, ভাইয়ের খেলনার গাড়ি আছে তো, অনেকগুলো আছে, তো ভাই একটা একটা গাড়ি দিয়ে দিবে, তোমরা গাড়িতে উঠে তোমরা চলে যাবে, বুঝছো? না 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 বন্ধুরা, তোমরা কিন্তু আসার সময় কি করবে জানো নি? আসার সময় আমাদের ফ্যামিলি মেম্বার যতজন আছে সবার জন্য একটা একটা গিফট নিয়ে আসবে, সেটা আমার ভাইয়ের কথা, বুঝছো? সবার জন্য গিফট আনতে। হ্যাঁ বলছি তো, বলছি তোমরা সবার জন্য গিফট নিয়ে আসবে, কিন্তু নাহলে কিন্তু হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার কি দিচ্ছি, এই যে কপির ডাকটা আছে না, কপির ডাকটা দিচ্ছি, বুঝছেন? তো আপনারা চিন্তা করতেছেন কি করতেছি বসে বসে, এই যে সবগুলা গুছিয়ে সব নিয়ে আসছি। এবার রান্না করতে আর সময় লাগবে না, আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন বন্ধুরা। সব কিছু গুছগাছ করে নিয়ে আসুন, নিয়ে এসে রান্নাটা বসান, তাহলে দেখবেন যে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ওই এবার বন্ধুরা সব কিছুর ভিতরে নুন হলুদটা দিয়ে দিয়েছেন, তাহলে আমার জন্য একটু সহজ হয়ে যাবে, খাদ্য দেওয়ার কোনো ব্যাপার থাকবে না। তারপরে বলুন সব কিছু গুছগাছ করে রান্না করতে পারবো আর কি। আর এই কপিতে আর একটু নুন দিয়ে দিই, সব কিছু তো একসাথে দিয়ে দিচ্ছি, তো ওই আর হলুদটা একটু কম আছে। তারপরে কপির দিকেও সব কিছু দিয়ে দিব, ওই যে নুনটা দিয়ে হলুদটা দিয়ে দিলাম। তারপর লঙ্কাটা বেশি বারবারই দিই না আমরা কপিতে, একটু কমে দিই। তারপরে আর এদিকে আমি লঙ্কা দিব না, হলুদটা দিয়ে দিলাম, কারণ হলো কি কাঁচা লঙ্কা তো দিলাম, ওই জন্য ওই লঙ্কা দিব না, ভাতটা দিয়ে নিই। এবার সব কিছু মাখামাখি পালা। হ্যাঁ ডাল নামা ফেলা, মামনি আসছে জিজ্ঞাসা করতেছে ডাল নামাবো কিনা, সেটাই বলতেছে বন্ধুরা। সব কিছু একবার ভালোভাবে মেখে নিই। মাছ মাখানো হয়ে গেছে, এবার আলুটা মেখে নিই। আলুটাও মাখানো হয়ে গেছে, এবার কপিটা তো ভালো করে মাখাতে পারবো না, তারপর যতটা পারি ততটা ভালো করে একটু মেখে নিচ্ছি। আর সবজি মাখাবো না, সবজি এমনিতে ছেড়ে দিলে হয়ে যাবে।
দুই দিকে তেলটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে আমি ওই যে দুই দিকে বসাই দিলাম আর কি। এদিকে একটু মেথি ফোড়ন দিচ্ছি, যেমন সবজির দিকে একটু মেথি ফোড়নটা দিয়ে দিলাম, ফুটে উঠুক, আজকে মেথিটা ফুটাবো। এদিকে মাছটা ছেড়ে দিচ্ছি, মাছটা ভাজা হয়ে যাবে। আর ওইদিকে মেথিটা ফুটে উঠছে, মাছের মাথাটা ছেড়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে রাখবো। এবার মাথাটা কিনবো। ফুটফাট আওয়াজ করতেছে, ওই যে মাথা তেলে করছে তো ওই জন্য ফুটফাট আওয়াজ করছে। সবগুলো মাছ একসাথে উল্টে দিলাম, সবগুলো মাছ ভেজে তুলে নেবেন। এবার ওই তেলে আমি তেজপাতা আর মেথি ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে আলুটা তুলে দিলাম। এবার বন্ধু ওইদিকে শুনুন, মাথাটা ভাজা হয়ে গেছে, এবার সবগুলো সবজি একসাথে ফেলে দিচ্ছি। আর ওই মাথার সাথে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা একটু ভাজা হবে না, রঙটা খুব ভালো লাগছে, বুঝছেন? এখন নাড়াচাড়া করতে দরকার নাই, ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা সরালাম, ঢাকাটা সরিয়ে কি করবো, ওই যে নাটাটা কি করছি, নাটাটা দেখতে পাচ্ছি না, বুঝছেন? ওইটা খুঁজতে খুঁজতে অনেকটা টাইম। আর এই সবজিটা লঙ্কা না দিলেও সবজিটা কিন্তু কালারে সবজিটা খুব সুন্দর হয়ে যাবে, বুঝছেন? একটু নাড়াচাড়া করে আর ছেড়ে দিতে বলে গেছি। এই সবজিটা কিন্তু চিনি না দিলে ভালোই লাগবে না, সামান্য একটু চিনি দিয়ে দিবো। আসলে যতটুকু মন চায় আপনারা ততটুকু দিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকনা দিয়ে রাখবো। এই সবজিটা গরম গরম ভাতের সাথে প্রথম পাতে যখন পরে না দারুণ লাগে খেতে, কিন্তু আপনারা এভাবে রান্না করুন না, করে একদিন দেখুন না, পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু করবেন। আপনারা তো সপ্তাহ বাড়িতে পেঁয়াজ রসুন দেন, একদিন পেঁয়াজ রসুন ছাড়াই করুন না। আর এখন শীতের সিজনে তো পেঁয়াজ রসুন ছাড়া খুব ভালোই লাগে না। কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছি আর ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার এদিকে এসে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কি করবো, কপিগুলো দিয়ে দিচ্ছি। যতটুকু মশলা করার করছে অতটুকু দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেবো, তাহলে ওই যে তরকারি কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাবে আর কি খেতে বলতে। একইভাবে বন্ধুরা এদিকে আর ওইদিকে দুদিকে নাড়াচাড়া করতেছি। এদিকে হয়তো আপনাদেরকে দেখাতে পারতেছি, ওদিকে দেখাতে পারতেছি না, সেই আর কি। আমি তো নিজে একে হাতে ভিডিও করি, আমি অনেক সময় দেখা যায় হাতে মোবাইলটা রেখে তারপরে আমি ওই যে ভিডিওটা করতেছি, ওইভাবে আমি ভিডিও করি আর কি। তো এখানে অবশ্যই কেউই নাই এখন। এবার কপিটা ঢাকা দিয়ে দেখলাম, আর এটার সাথে মশলাটা বলে নিই। এখানে জিরার গুঁড়ি আছে, সামান্য একটু চিনি আছে, একবারে সামান্য করে দিচ্ছি। এখানে কালা ধনিয়ার গুঁড়োটা আছে, হলুদ আছে, একটু হলুদ কম পড়ছে। আর ওই যেটা মাখানোর জন্য নিয়েছি মরিচের গুঁড়ো হয়ে গেছে, এটাকে এখন একটু বলে নিতে। এবার আমি গোলাম মশলাটা এখানে ছেড়ে দিলাম। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিব, তাহলে হবে কি তরকারি কালারটা সুন্দর আসবে আর কষানোটা সুন্দরভাবে হয়ে যাবে। ঢাকাটা দিয়ে দিলাম, আর ওইদিকেও ঢাকার নিচে হচ্ছে, একটু পরে আপনাদেরকে দেখাবো। আর ফাঁকে ফাঁকে আমার মতো চুলাটা মুছে দিলাম, কারণ চুলা নোংরা হলে রান্নাটা তাড়াতাড়ি হয় না। আর চুলাটা যদি পরিষ্কার থাকে না, তাহলে রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। নিজের কাজ করতে খুব ভালো লাগে, বুঝছেন? খাদ্য আর একটা ব্যাপার আছে। এবার এদিকে চলে আসি, এই যে তরকারিতে এখন একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিব, ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। কালারটা একটু দেখুন, আর স্বাদটা কিরকম হবে সেটা তো আপনারা বুঝতেছেন। এটা কিন্তু দারুণ স্বাদের হচ্ছে, বুঝছেন? আমি বারবার বলতেছি রসুন পেঁয়াজ ছাড়াই রান্না করবেন, রসুন পেঁয়াজ দিবেন না কিন্তু। এটা দেখুন এর কালারটা কত সুন্দর আসছে। তো এবার আমি নামিয়ে নিব, নামানোর পরে আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি বন্ধুরা, জল ছাড়াই রান্না করছি। এবার বন্ধুরা দেখুন তো সবজি রান্নাটা পছন্দ হয় কিনা, কত সুন্দর লাগতেছে সবজিটা, দারুণ একটা সবজি রান্না হয়ে গেছে। এবার ওইদিকে কপির জন্য গরম জলটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কপিটা নেড়ে ছেড়ে কপির ভিতরে মাছটা দিয়ে দিলাম। এদিকে কপি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, বুঝছেন বন্ধুরা? তো মাছটা দিয়ে আমি ওই জলটা ছেড়ে দিব, গরম জলটা ছেড়ে দেবো। অনেক সময় হয় কি মামনি আসে গেছে, কত করি মামনি বাটটা বসে দেবো বাবা, আল্লাহ। এবার নেড়ে দিচ্ছি, কত সহজে দুটো রান্না হয়ে গেল বলুন তো। কপির এই রংটা আর একটু পরে দেখুন। এবার বন্ধুরা চুলার আঁচটা কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে দিচ্ছি উপর থেকে। এবার নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এবার কপিটা নামানোর পরে দেখুন কত সুন্দর ছিল কপি রান্নাটা। এটা একবার এভাবে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে, ঘরোয়া রান্না খুব সুন্দর হয়। আর ওইদিকে দেখুন সরসরাটা কালারটা একবার দেখুন। আর এদিকে ডালটা তো আছে, প্রতিদিনের মতো ডালটা তো থাকে। তো এ নিয়ে বন্ধুরা আজকের আমার রান্নাবান্না শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। নমস্কার।